নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার অ্যান্ড ডটার্স কিচেনের আরও একটি নতুন রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মা আর আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো বাঙালির চিরপরিচিত রান্না লাবড়ার তরকারি। এবার জেনে নেওয়া যাক লাবড়ার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে নেওয়া হয়েছে দুটো মাঝারি সাইজের থোড়, ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। সাথে এই সমস্ত সবজিগুলো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে আছে 3টে রাঙা আলু, 2টো মাঝারি সাইজের গোল আলু, 4টে মাঝারি সাইজের পটল, 2টো ছোট সাইজের বেগুন, 8 থেকে 10টা মাঝারি সাইজের ঝিঙে, 2টো বড় কাঁচকলা আর একটা মাঝারি সাইজের 1 ফালি কুমড়ো। আর এই সমস্ত সবজিগুলো ধুয়ে রাখা হয়েছে। এবার মশলার জন্য আছে নুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর অল্প একটু মিষ্টি। আর ফোড়নের জন্য আছে 3টে তেজপাতা, 1 টিস্পুন 5 ফোড়ন, 3টে লাল শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা ঘষা। লাবড়ার জন্য মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে ফোড়নগুলো দেওয়া হচ্ছে। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, এরপর তেজপাতা দেওয়া হলো, এরপর 5 ফোড়ন দেওয়া হলো, এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। মশলা ভাজার গন্ধটা বেরোনোর পরে এবার এই আদা ঘষাটা দিয়ে দেওয়া হলো। এবার প্রথমে কেটে রাখা থোড়গুলো দিয়ে দেওয়া হলো। এবার বাদ বাকি সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার একে একে প্রথমে নুন দিয়ে দেওয়া হলো, এবার হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেওয়া হলো। আর এরপর যারা বেশি মিষ্টি খাবেন তারা বেশি দেবেন, আর যারা কম খাবেন তারা কম। আসলে মিষ্টিটা সম্পূর্ণভাবে নিজের ওপর ডিপেন্ড করছে। যে যেমন খাবেন সে তেমনভাবেই মিষ্টি দেবেন, আর যারা খাবেন না তারা দেবেন না। এবার ভালোভাবে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার সবজি আর থোড়টা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল মা দিয়ে দিল। এরপরে ঢেকে দেওয়া হলো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। লাবড়ার তরকারির জন্য মা এখানে ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছে। এখানে দেওয়া হয়েছে সাদা জিরে, ধনে আর মৌরি, আর সাথে একটা লাল শুকনো লঙ্কা। এবার সমস্ত মশলাগুলো শুকনো অবস্থায় ভেজে নেওয়া হচ্ছে। এই দেখুন, ঢাকনাটা সরানোর পরে লাবড়ার তরকারিটা আর একটুখানি হবে। দেখুন লাবড়ার তরকারিটা হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দেওয়া হলো, যে মশলাটা শুকনো খোলায় ভাজা হয়েছিল। এবার মা ঢেকে গ্যাসটা অফ করে দিল। বাঙালির প্রিয় লাবড়ার তরকারি।
বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে যখনই নতুন কোনো আমরা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।